ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يرفث ولم يفسق رجاء كيوم ولدته أمه رواه البخاري وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সমাগত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মাবুদের দরবারে শুকর আদায় করছি কালেমাত শুকর আদায় করছি যিনি দয়া করে মেহেরবানি করে জুমার দিন আজানের পরপরই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করেই জুমা পূর্ব আলোচনা শুরু করছি যেহেতু জিলকদ মাস এসে গেছে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের মাস হিসেবে দুইটা মাস উল্লেখ করেছেন জিলকদ এবং জিলহজ এই জিলকদ মাস থেকেই হাজিরা হজের জন্য সৌদি আরবে মক্কা আল মুকাররমায় জমায়েত হতে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যে হজ করেছিলেন তিনিও জিলকদ মাসে রওনা করেছিলেন
এই জন্য জিলকদ এবং জিলহজ এই দুইটা হচ্ছে হজের মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীম অন্যত্র বলেছেন, আল হজ্জ আশহুরুম মালুমাত, তোমাদের হজের মাসসমূহ সম্পর্কে তোমরা অবগত আছো, তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতটি আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান এর ৯৭ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা যে বক্তব্য দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য এই ঘরের হজ তার উপরেই বাধ্যতামূলক, যার ওই জায়গায় পৌঁছানোর সামর্থ্য আছে, ওই জায়গায় যাওয়ার মতো সামর্থ্য যার আছে। আল্লাহর কোরআন বলছে ওই ঘরের হজ করা তার জন্য কি ফরজ, বাধ্যতামূলক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমান কাফারা, যে এটাকে অস্বীকার করবে, আল্লাহর ঘরের এই হজকে যে অস্বীকার করবে তার জেনে নেওয়া উচিত, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, জগৎ সমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনী, সবচাইতে বড়, সবচাইতে সম্পদের মালিক তিনি কে? আল্লাহ। অর্থাৎ যার কোনো সম্পদের অভাব নেই। কারণ এই হজটা অস্বীকার করে তারাই যারা মনে করে যে এই হজ করতে যাব এত টাকা খরচ হবে, এইটা হচ্ছে জরিমানা, কেন করব? এই ইয়াকিন এবং বিশ্বাস যাদের আছে যে হজ করার জন্য এত টাকা কেন খরচ করব, তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন যে যদি তোমরা এটা অস্বীকার করো তাহলে জেনে রাখো আল্লাহ হচ্ছে ধনী। শুধু ধনী নাই, ধনীরও ধনী, সমস্ত পৃথিবীতে যত ধনী আছে তার ভান্ডার থেকে পেয়েই তারা এই পৃথিবীতে সম্পদের মালিক আছে। একটি হাদিস আমি সহিহ বুখারী থেকে পেশ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ঘরের হজ করবে, মান হাজ্জাল বাইত, আল্লাহর এই ঘরের হজ যে ব্যক্তি করবে, আলাম ইয়ারফুস, অশ্লীল কাজ থেকে, অপকর্ম থেকে বিরত থাকবে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আলাম ইয়াফসুক, অর্থাৎ ফাসেকি, অপরাধ প্রবণতামূলক যত কাজ আছে এগুলো থেকে যে বিরত থেকে আল্লাহর ঘরে হজ করবে, আল্লাহ রাসূল বললেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় নিয়ে যাবেন তাকে, যেদিন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে ওই রকম নিষ্পাপ বানিয়ে দেবেন আল্লাহ তাকে। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হজটা কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই হজটাকে ইসলামের যে 5টা খুঁটি, স্তম্ভ, এই 5টা স্তম্ভের মধ্যে এই হজ একটি স্তম্ভ। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের খুঁটি আছে 5টা। কয়টা খুঁটি? 5টা। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম খুঁটি হচ্ছে এই কালেমার ঘোষণা দেয়া, এই বক্তব্য নিজের অন্তর থেকে পেশ করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। 2 নম্বর আছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। কি করা? নামাজ বাধ্যতামূলক ভাবে কায়েম করা। আমরা তো নামাজ এখন আমাদের ইচ্ছাধীন করে নিয়েছি, ইচ্ছা হইলে পড়ি, ইচ্ছা না হইলে পড়ি, অথচ নামাজ আল্লাহ তাআলা বাধ্যতামূলক করেছে। যাকাত, 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করবেন, এটাও বাধ্যতামূলক। 3 নম্বর হচ্ছে হজ,
4 নম্বর হল হজ। হজ পালন করবে, যার অর্থ আছে সে কি করবে? এই আল্লাহর ঘরে হজ করবে, এটা বাধ্যতামূলক। যার ওইখানে যাওয়ার মতো পয়সা আছে, পরিবারের প্রয়োজন মেটানোর পরে যে অর্থ তার আছে, এই অর্থ দিয়ে সে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে, এবং যার শারীরিক সক্ষমতা আছে, শরীর এই হজ করার জন্য যে কষ্ট করা লাগবে, এই কাজটুকু করার মতো যার শক্তি এবং সামর্থ্য আছে, এবং ওই জায়গায় পৌঁছানোর মতো অর্থনৈতিক সঙ্গতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিকে অবশ্যই এই ঘরের হজ করতে হবে। 5 নম্বর আল্লাহ রাসূল বললেন অসমি রমাদান, আর রোজার মাসের রোজা পালন করা। এই 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টা খুঁটির উপরে কি দাঁড়িয়ে আছে? ইসলাম, ইসলামের ঘরটা এটা দাঁড়িয়ে আছে। যেমন এইটা মসজিদ, এই মসজিদের পিলার আছে, এই পিলার গুলো না থাকলে এই উপরে ছাদ এটা কিন্তু কখনোই থাকতো না, এটা ভেঙে পড়ে যেত। ইসলামের এই রশ্মিটাকে, এই খুঁটিটাকে যতক্ষণ মানুষ মজবুত রাখবে, ততক্ষণ পর্যন্ত এই ঘরের সৌন্দর্য বর্ধন হবে, এর থেকে মানুষ উপকৃত হবে, ফুলে ফলে পত্র পল্লবে ইসলাম সুশোভিত হয়ে যাবে। কিন্তু এই 5টা যখন মানুষ ছেড়ে দেবে, তখন এই ঘরের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হতে শুরু হবে, এবং আস্তে আস্তে ইসলাম থেকে মানুষ বিপথের দিকে চলে যেতে থাকবে। সম্মানিত ভাই, আজকে আমি যে বিষয়টি আলোচনা করার জন্য পরিকল্পনা করেছি সেটা হচ্ছে, এই যে ঘরে মানুষ হজ করতে যাবে, অলরেডি 29 তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হয়ে গেছে। আল্লাহর ঘরে যে যাবে, এই ঘরের কি আছে, এখানে কি আছে, এই ঘরের বৈশিষ্ট্যগুলো কি, এইখানে কি কি জিনিস আছে যেগুলো দেখে মানুষ তার ঈমানকে শানিত করে নিতে পারবে। আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, কোরআন থেকে হাদিস থেকে যতদূর সম্ভব হয় ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেদায়েতের কেন্দ্র। এই ঘরটা কি? হেদায়েতের কেন্দ্র। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি, মানুষের জন্য নির্মিত এটা হচ্ছে এই পৃথিবীতে প্রথম ঘর। মানুষের জন্য নির্মিত এটা প্রথম ঘর। এটা দ্বারা বোঝা যায় এই ঘর নির্মাণ করেছিলেন আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের জন্য এই পৃথিবীতে নির্মিত প্রথম ঘর, সেই ঘরটা হচ্ছে মক্কা নগরীতে অবস্থিত। কুরআনুল কারীম এই মক্কা নগরীর ইতিহাস বর্ণনা করে দিয়েছেন আয়াতের মাধ্যমে। এই মক্কা নগরীর প্রাচীন নাম ছিল বাক্কা। প্রাচীন নাম কি ছিল? বাক্কা। এটাকে বাক্কা বলতো। এবং সেই ইতিহাসটা এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তুলে আনলেন। আল্লাহর কোরআন কিভাবে সাক্ষ্য দিচ্ছেন এই পৃথিবীতে মানুষের জন্য প্রথম নির্মিত যে ঘর সেটা হচ্ছে বাক্কা নগরীতে অবস্থিত। কোথায়? বাক্কা নগরীতে। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা হচ্ছে বরকতপূর্ণ ঘর। পৃথিবীতে যত বরকত নাজিল হয়, সমস্ত বরকত, সমস্ত রহমত,
সর্বপ্রথম আল্লাহর ঘর কাবায় অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। প্রতিদিন সহিহ হাদিসের বর্ণনা এসেছে, প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরে অবতীর্ণ হন, এই ঘর তাওয়াফ করেন এবং এখান থেকে সারা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এই রহমতের বার্তা, এই বরকত নিয়ে তামাম পৃথিবীতে ফেরেশতারা ছড়িয়ে পড়েন। সুবহানাল্লাহ। ওয়াহুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঘর তামাম পৃথিবীর জন্য হেদায়েত। এই ঘর কিভাবে মানুষকে হেদায়েত করে, তামাম পৃথিবীতে কিভাবে এই ঘর হেদায়েতের বার্তা ছড়িয়ে দেয়। এই ঘর তো বাংলাদেশে আসতে পারে না, পাকিস্তানেও যেতে পারে না, আমেরিকায় যেতে পারে না, অন্য কোন রাষ্ট্রে এই ঘর যেতে পারে না। তাহলে এই ঘর কিভাবে তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র হলো? আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এই ঘরের হজ করার জন্য তুমি ঘোষণা দিয়ে দাও, আযান দিয়ে দাও, আহ্বান করো। এই পৃথিবীতে যত মুসলমান আছে, রূহের জগতে যত মুসলমান আছে, ইব্রাহিম, তোমার ওই ডাক যে ব্যক্তি শুনবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তোমার ওই হজ্জের আহ্বান তামাম পৃথিবীর মানুষের কর্ণকুহরে পৌঁছে দেব। আর ওই ডাক শুনে যারা লাব্বাইক বলবেন, ওই ব্যক্তি একদিন না একদিন যেভাবে হোক আল্লাহর ঘর কাবায় ওই ব্যক্তি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে বলেছেন মাসাবাতাল লিন-নাস, মানুষের জন্য মিলন মেলা, মিলন কেন্দ্র। এমন কোন দিন নাই যেখানে কয়েক লক্ষ মানুষ এই ঘরের আশপাশে না থাকে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এই ঘর মানুষ তাওয়াফ করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিন যেই ব্যক্তি ওই কাবায় পৌঁছে যাবেন, কাবা তাওয়াফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আল্লাহর ঘর তাওয়াফ করার পরে কোন বান্দা আর গুমরাহির দিকে যাওয়ার কোনো সুযোগ নাই, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ঘর তাওয়াফ করার পরে ওই হাজী সাহেবের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা বড় জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন দেন। সেটা হচ্ছে এইখানে যে তাওহীদের ঘোষণা তিনি দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই যে তাওহীদের ঘোষণা দিয়েছেন, আল্লাহ তোমার কোনো শরীক নাই, সমস্ত নিয়ামত তোমার, সমস্ত ক্ষমতার মালিক তোমার হাতে। আল্লাহর বান্দা হিসেবে ওই কাবায় যে ব্যক্তি পৌঁছেছে, এই ঘোষণা যে ব্যক্তি দিয়েছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে যতদিন সে বেঁচে থাকবে, পৃথিবীর যে প্রান্তে থাকবে, ওই ঘরের মালিক ওই আল্লাহর দিকে সে এই তাওহীদের দাওয়াত পৌঁছে দিতে থাকবে। এজন্য এই ঘর হচ্ছে হুদাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য এই ঘর হচ্ছে হেদায়েতের কেন্দ্র। এই ঘরে যারাই যাবে তাদেরই দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই ঘরের যে মালিক, যে তোমাকে এখানে পৌঁছানোর তৌফিক দিয়েছেন, যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই ঘরের মালিকের দিকে মানুষকে ডাকা লাগবে, বাধ্যতামূলক। যে ব্যক্তি এটা না পারবে,
ওই ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কখনোই সম্ভব না। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি যে ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছেন, একটুখানি বিবেক দিয়ে চিন্তা করতে হবে কোথায় আপনি তাওয়াফ করছেন। আপনি যে ঘরের চতুর্দিক থেকে তাওয়াফ করছেন, এইখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পায়ে হেঁটে তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। অসংখ্য নবীরা এই বাইতুল্লাহর চতুর্দিকে মাতাফে তাওয়াফ করেছেন, সমস্ত সাহাবীরা তাওয়াফ করেছেন। আপনি যেখানে তাওয়াফ করছেন, যেখানে আপনার কদম ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে এই এলাকাটা ধন্য করে দিয়েছেন। সেই বরকতপূর্ণ জায়গায় প্রতিটা কদম আপনার জন্য আপনার বরকত বয়ে আনবে, আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, যদি আপনি এই অনুভূতি নিয়ে আল্লাহর ঘরকে তাওয়াফ করতে পারেন। নাসাই হাদিসের মধ্যে লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করছেন। আল্লাহ নবী বললেন, আমি দেখলাম ঈসা ইবনে মারইয়াম আল্লাহর ঘর তাওয়াফ করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, তার সামনে একজন ফেরেশতা, পিছনে একজন ফেরেশতা গার্ড দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন। এই হাদিস দ্বারা বোঝা যায়, আজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তারা যদি বাইতুল্লাহ তাওয়াফ করতে চান, আজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই বরকতপূর্ণ জায়গা যেখানে আপনি তাওয়াফ করার জন্য পৌঁছে গেছেন। যারা ওইখানে তাওয়াফ করার জন্য যাবেন, এই অনুভূতি নিয়ে যদি তাওয়াফ করতে পারেন, তাহলে আপনার হৃদয়টা আল্লাহর জন্য বিগলিত হয়ে যাবে, আপনার হৃদয়টা আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাবে। আর এই অনুভূতি নিয়ে যদি তাওয়াফ করা না যায়, তাহলে তাওয়াফের যেই রুহানিয়াত, তাওয়াফের যেই ফয়েজ, তাওয়াফের যে মজা, ওইটা কোন হাজি আসলে তার অন্তরে ধারণ করতে পারবে। সম্মানিত ভাইরা, যেখান থেকে আপনি তাওয়াফ করবেন এবং যেখানে আপনি তাওয়াফ শেষ করবেন, এই জায়গাটা হচ্ছে বরকতপূর্ণ জায়গা। এইখানে আছে হাজারে আসওয়াদ। কোন পাথর? জান্নাতি পাথর। সহিহ বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাথরটা এসেছে জান্নাত থেকে। নাযালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। এটা তিরমিজি বর্ণনা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদকে জান্নাত থেকে পৃথিবীতে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু হয়ে যায়, আবার হাজরে আসওয়াদে গিয়ে তাওয়াফ শেষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাজরে আসওয়াদের কাছে এসে, হে হাজরে আসওয়াদ, আমি জানি তোমার কল্যাণ করার কোনো ক্ষমতা নাই, আবার তোমার অকল্যাণ করার কোনো ক্ষমতা নাই। আমি তোমারে চুম্বন করি শুধু এই কারণে, আমি আল্লাহ রাসূলকে দেখেছি তোমাকে চুম্বন করতে। সুবহানাল্লাহ। তবে হাজরে আসওয়াদে যারা চুম্বন করবে, তাদের ব্যাপারে হাদিসে যেটা বলা হয়েছে, একটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি হাজরে আসওয়াদকে চুম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে বলা হয়েছে,
এটা তিরমিজি ইবনে মাজাহ বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাজরে আসওয়াদকে আল্লাহ দুইটা চোখ দেবেন, তার দুইটা ঠোঁট দেবেন, সে কথা বলতে পারবে। তার দুইটা চোখ দেবেন, এই চোখ দেশে দেখতে পারবে। যে ব্যক্তি ইমানের সাথে দ্বীনের সাথে হাজরে আসওয়াদকে চুম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদের মাধ্যমে হাজরে আসওয়াদ তাকে দেখে দেখে কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ আল্লাহর একটি নিদর্শন, যেটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এখান থেকে তাওয়াফ শুরু হয়। হাজরে আসওয়াদ থেকে বাইতুল্লাহর দরজা, এই জায়গাটুকুকে বলা হয় মুলতাজাম। মা বাইনাল ইয়ামিন ওয়াল বাব, অর্থাৎ ডান কোণ, অর্থাৎ যেখানে হাজরে আসওয়াদকে বসানো আছে এই জায়গা থেকে কাবার দরজা পর্যন্ত এই ছোট্ট জায়গাটুকুকে বলা হয় মুলতাজাম। কি বলা হয়? মুলতাজাম। মুলতাজাম দোয়া কবুলের জায়গা। মুলতাজাম শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। আপনারা দেখবেন যারা বাইতুল্লাহ গেছেন, সব সময় এই জায়গায় মানুষের ভিড় থাকে, সব সময় মানুষ ওই জায়গায় লেগে থাকে। এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করেছেন। যখন আব্রাহা কাবা ধ্বংস করতে আসে, আব্রাহার এই বিপুল সৈন্যবাহিনীর মোকাবেলা করার মতো কুরাইশদের শক্তি ছিল না। ওই সময় এই কুরাইশদের নেতা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি এই মুলতাজিমে গেলেন। মুলতাজিমে গিয়ে আল্লাহর কাছে বললেন, হে কাবার মালিক, আব্রাহার এই সৈন্যবাহিনীকে মোকাবেলা করার মতো আমাদের শক্তি নাই, কাজেই আমরা তাদের সাথে যুদ্ধ করে তোমার ঘরকে আমরা রক্ষা করতে পারবো না। তোমার উপরে দায়িত্ব দিলাম, হে ঘরের মালিক, তুমি তোমার ঘরকে রক্ষা করো। তাদের ঈমান এবং ইয়াকিন কেমন ছিল একটুখানি চিন্তা করেন। আব্দুল মুত্তালিবের এই ধারণা ছিল, বিশ্বাস ছিল, আমি যে দোয়া করেছি আমার এই দোয়া কবুল হয়ে গেল। এবং এই দোয়া করে তিনি চলে গেছেন যেখানে আব্রাহা যাত্রা বিরতি করেছিল, মিনার প্রান্তরে মুহাসসার নামক জায়গায়। ওইখানে তিনি চলে গেলেন। ওইখানে গিয়ে বললেন, আব্রাহা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার 100টা উট তিনি ছিনতাই করে নিয়েছিলেন। বললেন, আমার উটগুলো তুমি ফেরত দিয়ে দাও, কারণ এই ঘরের মালিক আমরা নাই। এই ঘরের মালিক যিনি, তার সাথে তুমি মোকাবেলা করবা। আমি এই ওয়াদা দিচ্ছি যে কুরাইশ কোন যুবক তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। আব্রাহা চিন্তা করলো, যদি তারা আমাদের সাথে যুদ্ধ নাই করে তাহলে তো সমস্যা নেই। কাবা ভেঙে গুড়াই দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা উটগুলো ফেরত নিয়ে চলে আসলেন। ওইখান থেকে যখন কাবার দিকে তিনি রওনা করা শুরু করলেন, এটা সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই পাখির ঠোঁটে এবং পায়ে বলা হয়েছে ছোট ছোট দানা ছিল। আসলে যেগুলো দানা ছিল, এগুলো ছিল এক একটা অ্যাটম বোম। যার উপরে পড়ছে সে শেষ হয়ে গেছে। কাসফিন মাকুল, আল্লাহর কোরআন বলছে, চর্বিত ঘাসের মতো আমি তাদেরকে একদম নাস্তানাবুদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়েছে যাবে। আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে মুলতাজিমে আসছে, কারণ তারা জানতো এটা দোয়া কবুলের জায়গা। বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল এসে বলছে মুলতাজিমে দাঁড়িয়ে, হে কাবার মালিক, আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি, যারা হকের পক্ষে আছে তাদেরকে তুমি বদরে বিজয় দিয়ে দিও। হকের পক্ষে কারা ছিল?
মক্কার কুরাইশটা ছিল না মুসলমানরা ছিল? আল্লাহ কার দোয়া কবুল করছেন? আবু জাহেলের দোয়া কবুল করছে, মুসলমানরা বিজয় হয়েছে। আপনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ইকিনের সাথে দোয়া করেন, আপনার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এটা দোয়া কবুলের জায়গা। এরপরে হচ্ছে এই কাবার দরজা থেকে একটুখানি দূরে গোল করে ঘেরা এই জায়গায় আছে ইব্রাহিম আলাইহিস সালামের পদ চিহ্নিত পাথর, মাকামে ইব্রাহিম। কি আছে? মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদ চিহ্নিত পাথর। এটাও আল্লাহ তাআলার এক মুজিজা, যিনি কাবা নির্মাণ করার জন্য জান্নাত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন কাবা নির্মাণ করেছেন, এই মাকাম ইব্রাহিমের উপরে ভর করে তিনি কাবার পাথরগুলো তিনি বসিয়েছেন। তিনি যেটা চিন্তা করতেন, এখন এই যে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস আপনারা দেখছেন যে ড্রোন চালায়, এখানে থেকে রিমোট আর আরেকদিকে ড্রোন চলে, ক্যামেরার ড্রোন আছে, এখানে বসে বসে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটিকে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেনের সাথে সম্পর্কিত একটা ডিভাইস। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা চিন্তা করতেন, তখন ওই পাথর তার চিন্তার আলোকে কাজ করতে। সুবহানাল্লাহ। যখন তিনি মনে করতেন এই পাথরটা অমুক জায়গায় বসানোর দরকার, ওই মাকাম ইব্রাহিমের উপরে ভর করে যখন দাঁড়াতেন, ইলেকট্রিক লিফটের মতো ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এসে দাঁড়িয়ে যেত। ওই পাথরটা বসানোর পর আবার যখন তিনি চিন্তা করতেন, তখন এই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নিচে নেমে আসতেন। এবং তিনি যে হজের ঘোষণা দেন, সেটাও দিয়েছিলেন এই মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এই মাকাম ইব্রাহিমের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছেন। সপ্তম হিজরিতে, ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা উমরা করতে পারলেন না। সপ্তম হিজরিতে আসলেন উমরা করার জন্য। সপ্তম হিজরিতে যখন উমরা করতে আসলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাওয়াফ করছেন। মাকাম ইব্রাহিমের কাছে আসার পরে ওমর ইবনুল খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি মাকাম ইব্রাহিম নয়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটা মাকাম ইব্রাহিম। হযরত ওমর বললেন, আমরা কি মাকাম ইব্রাহিমে নামাজ পড়বো না, সালাত আদায় করবো না? আল্লাহর নবী চুপ থাকলেন, কারণ মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়ার বিধান তখনও আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। যখন 7 চক্কর হয়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে শোনালেন। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, ফিহি আয়াতুন বাইয়িনা মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। যে মাকাম ইব্রাহিমের কাছে আসছো, এখন মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে তোমরা 2 রাকাত সালাত আদায় করে নাও। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন যে তাওয়াফ শেষ হয়ে গেছে, এখন ওই তাওয়াফকে যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে মাকাম ইব্রাহিমকে সামনে করে 2 রাকাত সালাত আদায় করো। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। আল্লাহ রাসূল বললেন, যদি কেউ তাওয়াফ 7 বার প্রদক্ষিণ করার পরে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় না করে, ওই ব্যক্তির তাওয়াফ পূর্ণ হবে না। এটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। মাকাম ইব্রাহিম পার হয়ে হাজরে আসওয়াদের ঠিক বিপরীত দিকে আপনারা দেখবেন গোল করে ঘেরা আছে। এটাকে বলা হয় হাতিম। এটাকে কি বলা হয়? হাতিম। এটা আরেকটা নাম আছে হিজর।
হাতিম শব্দের অর্থ হচ্ছে প্রাচীর, এটাকে কাবার প্রাচীর বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার সময় যখন এই কাবা পুনর্নির্মাণ করা হচ্ছিল, আল্লাহর নবী তখন নবুয়ত পান নাই। এই বিরোধ মীমাংসা করলেন আল্লাহর নবী, হাজরে আসওয়াদ কে স্থাপন করবে। 4টা গোত্র ছিল মক্কায়, এই 4টা গোত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল। আল্লাহর নবী সেই দ্বন্দ্বে নিরসন করলেন 4 গোত্রের 4 জন নেতাকে নিয়ে। তিনি এই হাজরে আসওয়াদকে এই জায়গায় স্থাপন করলেন। হালাল অর্থের অভাবে, অর্থাৎ কুরাইশদের কাছে ওই সময় হালাল অর্থ যতটুক ছিল এই কাবা পুরোটা নির্মাণ করা সম্ভব হবে না। এই জন্য তারা চিন্তা করলেন বসে যে কাবা কিছুটা ছোট করে এই কাবাটা নির্মাণ করা হোক। এই জন্য হাতিমটাকে বাইরে রেখে কাবা নির্মাণ করা হলো। যখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর হলেন, তখন তিনি এই কাবা পুনর্নির্মাণ করলেন এবং হাতিমটাকে কাবার মধ্যে দিয়ে এই কাবাটা তিনি নির্মাণ করলেন। যখন আব্দুল্লাহ বিন জুবাইরকে জালেম শাসক হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতাচ্যুত করলেন এবং এই মক্কার নিয়ন্ত্রণ নিলেন, হাজ্জাজ বিন ইউসুফ তিনি এমন জালেম ছিল, ইতিহাসের মধ্যে লেখা হয়েছে তার শাসন আমলে 30 লক্ষ মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে। এই লোক এরকম জালেম ছিল। আবার তিনি ইসলামের বড় একটা খেদমত করে দিয়েছেন। আমরা যে কোরআন শরীফ পড়ি বাংলায়, আমাদের বাংলাদেশের বাংলা ভাষাভাষীরা জের জবর পেশ ছাড়া আমরা কি কোরআন পড়তে পারি? পড়তে পারি না। এই জের জবর পেশ কোরআনে এইটা তিনি কিন্তু প্রথম হাজ্জাজ বিন ইউসুফ কোরআনের মধ্যে জের জবর পেশ দিয়েছেন। আবার যখন তিনি মক্কায় আসলেন, আসার পরে তিনি ঘোষণা দিলেন আল্লাহ রসুলের সময় কাবা যেই সীমানায় ছিল, আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই সীমানার বাইরে আমি কাবা থাকতে দেব না। এই বলে তিনি কাবা আবার পুনর্নির্মাণ করলেন। হাতিমটাকে আবার কাবার বাইরে রেখে কাবা নির্মাণ করা হলো এবং আজও কাবার যে সীমানা, সেই সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক নির্মিত সেই সীমানার উপরে কাবা দাঁড়িয়ে আছে। তিনি কি কল্যাণটা করেছেন, যদি এই হাতিমটা কাবার বাইরে না থাকতো তাহলে সাধারণ মুসলমানদের কাবার মধ্যে নামাজ পড়ার কোন বরকত কেউ পেত না। অর্থাৎ হাতিমের মধ্যে যদি আপনি নামাজ আদায় করেন, কাবার মধ্যে নামাজ আদায় করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। এরপরে কোন যেটা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। হাজরে আসওয়াদের কোণের আগের কোণ, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই জায়গায় তাওয়াফ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পর্শ করেছেন। আর কখনো কখনো তিনি বাম চল এই জায়গায় স্পর্শ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু দিয়েছেন শুধু এক জায়গায়, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ ছাড়া আল্লাহর নবী কোথাও চুমু দেন নাই। রুকনে ইয়ামানিতে স্পর্শ করাও সওয়াবের বরকতের কাজ। এটা হচ্ছে কাবার একেবারেই সাথে যে জায়গাগুলো দোয়া কবুলের জায়গা, এই জায়গাগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। তাহলে আল্লাহর ঘরের মেহমান যারা, যখন তারা তাওয়াফ করবে, এই অনুভূতিটা জাগ্রত হলে তাদের তাওয়াফের মধ্যে আলাদা একটা মজা, আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা অনুভূতি তারা পাবে। এবং রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এইটুক প্রদক্ষিণ করার ব্যাপারে হাদিসের বর্ণনা এসেছে একটা দোয়া, যে দোয়াটা আমরা সবাই করি,
কুরআনুল কারীমের সূরা আল বাকারার মধ্যে এই দোয়াটা কোট করা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দেখেন দোয়াটা কি, আল্লাহ আমার দুনিয়ায় কল্যাণ দাও, দুনিয়ায় এমন কল্যাণ দাও যাতে যেই কল্যাণের বদৌলতে আমি আখিরাতে কল্যাণ পাই। আমরা বলি আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। বিষয়টা কিন্তু অর্থে এমন নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে এমন কল্যাণ দাও যে কল্যাণের বদৌলতে আমি আখিরাতে কল্যাণ পাই। আর আখিরাতে যদি আমি কল্যাণ পাই তাহলে জাহান্নামের আগুন থেকে আমি বেঁচে যাব। কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে বেঁচে থাকা একজন মুমিনের, একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তি সফলতা লাভ করলো। অর্থাৎ আমরা যে জাহান্নাম থেকে বাঁচতে না পারি আর জান্নাতে প্রবেশ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের প্রকৃত সফলতা হবে না, প্রকৃত সফল আমরা হতে পারবো না। সম্মানিত ভাইরা, কাবার আরেকটা বড় নিদর্শন হচ্ছে জমজম কূপ। যে কূপ হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জমজম দিয়েছিলেন। এই জমজমের পানিটা হচ্ছে শিফা। সহিহ মুসলিম হাদিসে বলা, ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তাআমু তুমিন। এটা হচ্ছে বরকতপূর্ণ এবং এটা খাদ্য গুণ বিশিষ্ট। পৃথিবীর সকল পানি আর জমজমের পানি আলাদা। জমজমের পানি খেলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বাইহাকী শোবাল ঈমান, যে ব্যক্তি জমজম পান করবে আল্লাহ তাকে শিফা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে, এটা ইবনে মাজাহ হাদিসে বলা হয়েছে, মাউ জমজম লিমা শুরিবা লাহু। জমজমের পানি যেই উদ্দেশ্য নিয়ে কেউ পান করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আন্নাহা কানাত তাহমিলু মিন মা'i zamzam ওয়া তুখবিরু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াহমিলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান আত-তিরমিজি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ পালন করে যখন মদিনায় যাবেন, তিনি জমজম থেকে পানি সংগ্রহ করে নিয়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তখনও তিনি জমজমের পানি সংগ্রহ করে মদিনায় গেলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজীদের পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে উত্তম হাদিয়া হচ্ছে জমজমের পানি। আল্লাহ রাসূল জমজমের পানি উপহার দিয়েছেন, মা আয়েশা দিয়েছেন। আমাদের দেশেও হাজীরা যখন আসে, মানুষও চায় মুসলমানদের চায় ভাই জমজমের পানি দিন, আর হাজীরাও একটু জমজমের পানি উপহার দিলে এটাই মানুষের জন্য অনেক বড় কিছু, অনেক বড় হাদিয়া। সময় সংক্ষেপ। আর একটা বৈশিষ্ট্য কাবার আছে, সেটা হচ্ছে কাবার সাথে লাগোয়া সাফা এবং মারওয়া দুইটা পাহাড়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ তাআলার নিদর্শন। হজের জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব, উমরার জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব। মা হাজেরার সুন্নাহ এটা। মা হাজেরা 7 বার দৌড়িয়েছেন, এজন্য হাজীদের জন্য এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করে দিয়েছেন। এখন ছোট্ট পাহাড়, এটা কিভাবে আল্লাহ নিদর্শন হলো? বিজ্ঞানীরা এই জমজমের উৎপত্তি স্থল কোথায় এটা গবেষণা করে দেখেছে। 3 জায়গা থেকে জমজম তৈরি হয়। এক, কাবা ঘরের তলদেশ দিয়ে, সাফা পাহাড়ের তলদেশ দিয়ে এবং মারওয়া পাহাড়ের তলদেশ দিয়ে আল্লাহর এই কুদরতের পানি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এবং এইটার মিলিত স্থল হচ্ছে
হাজরে আসাওয়াদের কাছে। এই তিনটা পানির ফোয়ারা এক জায়গায় মিলিত হয়ে উপরের দিকে আসতে থাকে। মা হাজেরা যখন এই জমজম দেখতে পেলেন, তখন তিনি জমজমের পানির স্রোত এত বেশি মনে হচ্ছিল, তিনি মনে করলেন এটা যদি বাদ না দিই তাহলে এই মক্কাতে তলিয়ে যাবে। এজন্য মা হাজেরা বালি দিয়ে বাদ দিচ্ছিলেন আর বলছিলেন, জুমিয়াময়, হে পানি তুমি শান্ত হও। সেখান থেকে নামকরণ করা হয়েছে মা এ জমজম। এটা হচ্ছে ঐতিহাসিক জায়গা। এই সাফা পাহাড় নিয়ে আরো অনেক বর্ণনা আছে, আজকে আর বলার সুযোগ নেই। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ হজের আগ পর্যন্ত আজকে আমরা কাবার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করলাম। আগামী দিনে মক্কা নগরীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এরপরে হজের ধারাবাহিক আলোচনা, যেহেতু হজের মাস চলে এসেছে, যে কয়দিন হয় আমরা এ ব্যাপারে আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যাদের সামর্থ্য আছে, আল্লাহর ঘর কাবার এই ঘরের হজ করার তৌফিক দান করুন সকলে, আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের জন্য প্রাণ ভরে দোয়া করে আমি দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।